আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটি কত সুন্দর, মাশাআল্লাহ। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি এবং ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখন আমার পেঁয়াজটি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। মশলাটি কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ আপনাদের উপর নির্ভর করবে, টেস্টের উপর। ঝাল বেশি খাইলে সেক্ষেত্রে ঝাল পরিমাণটা বাড়াই দিবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সম্পূর্ণ মশলাটি সুন্দর করে কষাই নিতে হবে যাতে মশলার কাঁচা ঘ্রাণটি না থাকে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর একটি সাদা এলাচ। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে কষায় নিতে হবে, একটু সময় নিয়ে কষায় নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়া ধুয়ে কেটে রেখেছি, মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়াটি আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি এবং চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নিতে হবে। সম্পূর্ণ মশলা যাতে মিষ্টি কুমড়ার সাথে মিক্সড হয়ে যায়, এটা এইদিকে লক্ষ্য রাখতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বরাবরই চেষ্টা করি সিম্পলভাবে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়াটি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটি মোটামুটি কুক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেখতেছি যে মিষ্টি কুমড়াটি সিদ্ধ হয়েছে কিনা। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই এভাবে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি আবারও ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। আপনারা চাইলে এই মিষ্টি কুমড়াটি আস্ত রেখে দিতে পারেন। আমি চামচের সাহায্যে এটা একটু ভেঙে দিচ্ছি, তাহলে খেতে বেশি টেস্ট লাগে। চামচের সাহায্যে আমি এটা একটু ভেঙে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে আবারও ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটি মোটামুটি কুক হয়ে এসেছে। এ পর্যায়ে আমার ঝোলটিও শুকিয়ে এসেছে এবং চামচের সাহায্যে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবং চামচের সাহায্যে এটা মিক্সড করে দিচ্ছি। আবারও ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটি অলরেডি কুক হয়ে এসেছে, আমার রান্নাটি মোটামুটি প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেহেতু এটা ডিম দিয়ে রান্না করব, এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটি ঢেলে নিয়েছি এবং একই ফ্রাই প্যানে আমি এখানে ডিম ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি সামান্য এখানে তেল অ্যাড করে দিচ্ছি এবং ডিমটি আমি আগে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সিদ্ধ ডিম দিয়েও করে নিতে পারেন। আমি যেহেতু ডিম দিয়ে করব, এজন্য আমি ডিম ভাজি দিয়ে করব, এজন্য আমি ডিমটি ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে ডিমগুলো কেটে নিচ্ছি। ডিম ভাজি দিয়ে আপনারা একবার হলেও ওই মিষ্টি কুমড়াটি ট্রাই করবেন, খেতে একদম অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন আমার ডিমটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমটি নেমে নিয়েছি এবং পেঁয়াজ রসুন দিয়ে আমি এখানে বাগার দিব, তাহলে আপনার তরকারির ঘ্রাণটি আলাদা একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে এবং খেতেও লাগবে সুস্বাদু। এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুনটি বেরেস্তা করে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং সুন্দর স্মেলের জন্য আমি এখানে আস্ত জিরা অ্যাড করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনার তরকারির ঘ্রাণটা আরও সুন্দর হবে এবং খেতেও হবে সুস্বাদু। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াটি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত চমৎকার হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা ডিমগুলো। মাশাআল্লাহ আমার তরকারি মিষ্টি কুমড়ার তরকারিটা একদম সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।